সেটা হলো জান্নাতের বিবরণ এবং জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাতের দরজাগুলো মুত্তাকিদের জন্য খুলে দেওয়া থাকবে। আবার আল্লাহ তাআলা সূরা জুমারে বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতুল মান আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, আমার যে বান্দারা জান্নাতে যাবে ওদেরকে পিছন থেকে তাড়া দাও, মৃদু তাড়া দাও, তাদেরকে বিনয়ের সাথে বলো, জান্নাতীরা জোরে জোরে জান্নাতের দিকে চলো। হাত্তা ইযা জাউহা, যখনই তারা জান্নাতের কিনারায় পৌঁছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, দেখতে পাবে জান্নাতের দরজাটা খুলে দেওয়া আছে। এই ওয়াও এর এখানে একটা অর্থ আছে। আবার যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, ওই আয়াতের আগে আছে, দেখেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رَسُولٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। এখানে দেখেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ওখানে ওয়াও নাই, কিন্তু জান্নাতীদের বেলায় যখন আল্লাহ বলছেন, আল্লাহ তখন বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, মানে জান্নাতীদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া থাকবে, আর জাহান্নামীদের জন্য জাহান্নামীদের সামনে জাহান্নামের গেট খোলা হবে। কথা বুঝতে পেরেছেন? জাহান্নামের কি বিদগ্ধ আগুন, সেটা তাদেরকে চাক্ষুষ দেখানোর জন্য। এক ওয়াও থাকার কারণে অর্থের কেমন পরিবর্তন হয়ে যায়। কোরআন তো পড়ি না, এমন পড়তেই পারি না, তাহলে বুঝবো কি? এই জান্নাত, আসলে জান্নাতটা কি, জান্নাত কি, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম একটি সংজ্ঞা দিয়েছেন। নেটে পাবেন এই সংজ্ঞাটি, আল ইসলাম ওয়াইব, মানে islam.net একটা সাইট আছে, ওই সাইটে আছে, ইন্নাল জান্নাতা হিয়াল বুস্তানুল আযীম আল্লাযী ইয়াসতুরু মা দাখিলাহু, জান্নাত হলো বিশাল একটি বাগান, এই বাগানের ভিতরে কি আছে, বিস্তর গাছপালা দিয়ে তা ঢেকে দেওয়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলছে, ওয়াল হাদিকাতু যাতুশ শাজারাতি ওয়ান নাখলা, এটা এমন একটি বাগান যেখানে আছে গাছ, খেজুর বৃক্ষ, মানে গাছের উদাহরণ, সব ধরনের ফল ফলাদির গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ আল্লাহ তাআলা জান্নাতে মজুদ রেখেছেন। ওয়া আম্মা ফিশ শারঈ, ইসলামী শরীয়তের পরিভাষায় জান্নাত হলো ফাইন্নাহা দারুল খুলুদ আল কারামা আল্লাতী আ'আদ্দাহা আল্লাহু আযজা ওয়া জাল্লা লিইবাদিহিল মুমিনিন। এই জান্নাত হলো স্থায়ী একটা বসবাসের ঘর, স্থায়ী বসবাসের জায়গা, আল্লাতী আ'আদ্দাহা আল্লাহু, যা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, লিইবাদিহিল মুমিনিন, তার বিশ্বাসী বান্দাদের জন্য। আর বিশেষভাবে ওয়া আকরামাহুম ফিহা বিন নাজরি ইলা ওয়াজহিল কারীম, আর বিশেষভাবে এই জান্নাতে আল্লাহ তার বান্দাদেরকে সম্মানিত করবেন নিজের চেহারা দর্শনের মাধ্যমে। তার মানে জান্নাতই একমাত্র জায়গা, যে জায়গায় গেলে মানুষ কাকে দেখতে পাবে? আল্লাহকে দেখতে পাবে, পৃথিবীতে নয়। পৃথিবীতে সবাই আবার আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ইমাম সেজে বসে থাকেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ইমাম আবু হানিফার উপরে রহম করুন, বলেন আমিন। ওনার নামে যে মিথ্যা কথা পৃথিবীতে প্রচলিত আছে, ইন্নাহু বারিউম মিম্মা ফিহা, আল্লাহ এই সমস্ত তহমত থেকে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে রক্ষা করুন, বলেন আমিন। মানুষ জান্নাতে আল্লাহকে দেখবে, পৃথিবীতে দেখবে না। এরপরে
এরপরে তেনারা সহিহুল বুখারী এবং মুসলিমের এই হাদিসটি এনেছেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহ বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, মানুষ জেনে রাখো, আ'আদাতু আমি তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, লিইবাদিয়াস সালিহিন আমার সালিহিন বান্দাদের জন্য, মা লা আইনুন রাআত এমন একটি ঘর, এমন একটি বাড়ি, এমন একটি সুন্দর থাকার জায়গা, মা লা আইনুন রাআত যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযনুন সামিয়াত যার বিশদ বর্ণনা, সুন্দর বর্ণনা ওই মানুষের কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবে বাশার যেটার ব্যাপক বিস্তৃততা, যেটার সৌন্দর্য, যেটার অবলীলা পৃথিবীর কোনো মানুষ তার অন্তরে পৃথিবীতে বসে অনুমান করতে ব্যর্থ, অনুমান করতে পারে না। এরকম স্থানের নাম হলো জান্নাত। আমার ভাইরা শোনেন, পৃথিবীর জমিনে এই জান্নাত এটা কোনো নতুন শব্দ নয়, কিন্তু এই জান্নাতের সাথে আমাদের পূর্ব পরিচিতি আছে। জানেন আপনারা, এই জান্নাতের সাথে আমাদের পূর্ব পরিচিতি আছে না নাই? আমরা যাদের সন্তান, কার সন্তান? আদম আর হাওয়া। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সূরা আরাফ 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে আদম, আদম এবং হাওয়া তোমরা দুজনে, আদম তুমি আর তোমার স্ত্রী, উসকুন ফিহা এই জান্নাতের ভিতরে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা জান্নাতের বিশাল এই জায়গা তোমাদের জন্য উন্মুক্ত, যেখান থেকে ইচ্ছা খাও, যা ইচ্ছা খাও, ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ওই গাছটার কাছে যেও না। জানেন এই গাছটা কি? এই গাছটা হলো গমের গাছ। কিসের গাছ? গম, গম অথবা জব। অধিকাংশ তাফসীরের ভিতরে এই দুইটা মত আসছে, হয় গমের গাছ না হয় জবের গাছ। আচ্ছা, গম আর জবের পার্থক্য আপনারা বোঝেন? জব গমের চেয়ে ছোট দানা, গমটা একটু বড় দানা, জবটা ছোট দানা। এই গাছটা ছোট্ট, এই গাছটা থেকে আল্লাহ আদম এবং হাওয়াকে বারণ করছে, খবরদার ওই গাছের কাছে যাবি না। মূলত আল্লাহর হুকুম এটা। মূলত কি? গাছটা বড় নয়, আল্লাহর হুকুমটি বড়। আল্লাহ চাচ্ছেন আদম এবং হাওয়া তুমি আমার আদেশে ইস্তেকামাত থাকতে পারো কিনা। এত বড় বড় ফল, জান্নাতের এত সুন্দর পাখি, এত নাজ নিয়ামত খাইলো, তবু আদম হাওয়া ওই গাছটার দিকে বারবার তাকায়। শয়তান এসে বলছে চোখ দলতে দলতে, আদম হাওয়া ইন্নী লাকুমা মিনান নাসিহিন। এই চোখ বলতেছে, চোখের পানি ফেলতেছে, মায়া কান্না করতেছে, বলছে আদম হাওয়া আমি তোমাদের খুব বড় হিতাকাঙ্ক্ষী, জেনে রাখো আমি তোমাদেরকে আমার কলিজা দিয়ে ভালোবাসি। জানো, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, কেন তোমাদের রব তোমাদেরকে ওই গাছ থেকে বারণ করছে? তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা যদি ওই গাছ থেকে খাও তাহলে হয় তোমরা ফেরেশতা হবে, না হয় জান্নাতে থাকার চিরস্থায়ী গুণ অর্জন করবে। কিন্তু আল্লাহর অভিপ্রায় এটা নয়। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, জান্নাতে এখন রেখেছেন বটে, তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাতে চান। জেনে রাখো পৃথিবী বড় খারাপ জায়গা, পৃথিবী বড় ভয়ঙ্কর জায়গা। ওই পৃথিবীতে মানুষ গেলে আবাদ করতে হবে, সংসার করতে হবে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে, পারিবারিক ঝামেলা নিতে হবে, আবার আল্লাহর ইবাদত করতে হবে। এত শত কাজ কারবার করে তোমরা তো জান্নাত হারিয়ে ফেলবে। না না, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, খবরদার পৃথিবীতে যাইও না, ওই গাছটা থেকে খাও, হয় ফেরেশতা হও না হয় চিরস্থায়ী জান্নাতে থাকো। কথা বুঝতে পারছেন? সূরা আরাফে বিস্তর 19 থেকে নিয়ে 23 নম্বর আয়াত 28 নম্বর আয়াত পর্যন্ত বিস্তর কথা এসেছে। পরামর্শটা ভালো না? পরামর্শ তো খুবই ভালো। আদম আর হাওয়া এই পরামর্শ শোনার পরে অনেক মুফাসসির আবার নারীকে দোষ দিছে, মহিলাকে দোষ দিছে যে মহিলার মন খুব বেশি আপেক্ষিক, মহিলার মন বেশি পাপপ্রবণ। আমি এই কথাটা বলতে পারি না, তার কারণ কোরআনে কোথাও মহিলাদের মন বেশি পাপপ্রবণ এটা আমি পাইনি। তবে আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলছে ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় শক্ত।
আর ইন্না কাইদাহুম যায়ীফা, শয়তানের চক্রান্ত দুর্বল, আর মহিলার চক্রান্ত বড় শক্ত, ফলে হতেও পারে আল্লাহু আলাম। যাই হোক, গাছ যখন খাইছে ফাবাদাত লাহুমা সাওআতাহুমা, তাদের এবার গোপন অঙ্গগুলো জান্নাতি পোশাক দিয়ে যে ঢাকা আছে এগুলো সব খুলে গেল। জেনে রাখবেন, ওয়া ইন্নাল জান্নাতা তাকুনু লাকা গুরাফান ইন তাকুনা মিনাস সালিহিন, জান্নাত আবার আপনার ঘর হবে, জান্নাত আবার আপনার বাড়ি হবে যদি আপনি আমলে সলেকারী হইতে পারেন। চান না? পৃথিবীতে কে নাই যে জান্নাত চায় না? একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন তুমি কি জান্নাত চাও, ও বলছে জান্নাত তো ইসলামী ভাষা, আমি ওটাকে বলি স্বর্গ, আমি মরলেই স্বর্গে যাব, এ বিশ্বাস আমি করি। ওরা বলে স্বর্গ, ওরা জাহান্নামকে বলে নরক, এটা বাংলা। আমাদের আরবি হলো জান্নাত আর জাহান্নাম। পৃথিবীতে সবাই জান্নাত চায়, জাহান্নামে কেউ যাইতে চায় না, কিন্তু আসলান মানুষ জান্নাতি কাজ করতে রাজি নয়। যখন কাপড়টা খুলে গেল, ওয়াতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আদম আর হাওয়া নিজের লজ্জা স্থানগুলো ঢাকতেছে। নিজের লজ্জা স্থানগুলো ঢাকছে কি দিয়া? জান্নাতি বড় বড় গাছের পাতাগুলো দিয়ে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম আনহাকুমা আনতিল কুমাশ শাজারাতা আলাম আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। হে আদম হাওয়া, তোমাদেরকে বারণ করলাম গাছের কাছে যেও না, আমি কি বারণ করি নাই তোমাদেরকে? আমার নিষেধাজ্ঞা মানার পর গাছের কাছে গেলা, গাছ থেকে খাইলা, জেনে রাখো ওটা হলো শয়তানের প্ররোচনা। আর এই শয়তান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ পূর্বেই তোমাদেরকে বলে দিয়েছিলাম এই শয়তান হলো তোমাদের জন্য চিরস্থায়ী দুশমন। শয়তান দুশমন হইল কেন? আপনি যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন শয়তানের কারণে হয়েছেন, তারও আগে শয়তান বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে। আপনি জান্নাত থেকে পৃথিবীতে আসছেন, কিন্তু শয়তান শুধু জান্নাত থেকে বিতাড়িত হয় নাই, শয়তান আল্লাহর পুরা রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। আল্লাহ যখন বললেন আলাম আনহাকুমা মা মানাকা আল্লাহ তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে শয়তান, কিসে তোমাকে বারণ করলো যে আদমকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি? সেই আদমকে যখন আমি সাজদা করতে বললাম, তুমি কিসে তোমাকে বারণ করলো? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি তার চেয়ে বড়? তুমি কি অহংকার প্রদর্শন করছো, নাকি তুমি তার চেয়ে শ্রেষ্ঠ? অনেকগুলো আয়াতে এরকম ঘটনা এসেছে। তো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন নিজ হাতে। বলেন তো কি দিয়ে সৃষ্টি করছেন? নিজ হাতে সৃষ্টি করছেন। এই যে আল্লাহ তাআলা তার হাতের কথা বলছেন, কারণ অনেক মুফাসসির এখানে বলবে এটা কুদরতি হাতে বানাইছে। কি হাতে বানাইছে? ওরা বলে কুদরতি হাতে বানাইছে। তো আল্লাহ যদি কুদরত শব্দ ওখানে বলতেন, মা মানাকা আল্লাহ তাসজুদা লামা খালাকতু বিকুদরাতিল ইয়াদাই, তোমাকে কে বারণ করলো যাকে আমি আমার কুদরতি হাতে বানাইছি? তা আল্লাহ তো সেই কথা বলেনি। আল্লাহ বলছেন সোজা, যাকে আমি আমার হাত দিয়ে বানাইছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বারণ করলো? এটা আকীদার প্রশ্ন। আপনি যদি এখানে কুদরত শব্দ বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন এটা আল্লাহর কুদরতি হাত, তাহলে আল্লাহ যে তার সিফাত হাত ব্যবহার করেছেন এই সিফাতকে অস্বীকার করা হবে। ওয়া আম্মা মান কাফারা আন সিফাতিল্লাহি ফাকাদ কুফার, যে ব্যক্তি আল্লাহর সিফাতকে অস্বীকার করে সে তামাম ইসলামের সাথে কুফরি করে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা বারবার আকীদার কথা বলি। এই জায়গায় আকীদা আছে। শোনেন, আপনাকে বলছি তো, যে কথা বলছিলাম, এই ঘরের সাথে আমরা আজকে পরিচিত নই। আমরা এই ঘরের উত্তরসূরি। আমরা এই ঘরের কি? কোন ঘরের বলেন তো? জান্নাত নামক ঘরের। তার কারণ আমাদের পিতামাতা আদম এবং হাওয়া, তখনও আমরা আদম এবং হাওয়া, আমরা ছিলাম হাওয়ার বক্ষে এবং আদমের পৃষ্ঠে আমরা ছিলাম। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমরা জান্নাত থেকেই পৃথিবীতে আসছি।
আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম করেছি, তোমার হুকুম তরক করেছি রব্বুল আলামিন, আর কিছু করার নাই, জুলুম যখন করে ফেলেছি আল্লাহ আমাকে এবার মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলছেন যাও রে আদম আর হাওয়া, মাফ করে দিলাম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, সূরা বাকারাতে আসছে আল্লাহ তাআলা নিজেই আদমকে শিক্ষা দিলেন, আদম তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ দোয়া বারবার পড়বেন, তার কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির সহিহ হাদিস, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান কাসীরা। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি তার আমলনামার ভিতরে ইস্তিগফার বেশি বেশি পাওয়া যায়। যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। এজন্য হাঁটবেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়েন, এটা বারবার পড়বেন। এই হাদিসে আসছে এই যে ব্যক্তি এই দোয়াটা পড়বে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়ার বই এখন আপনাদেরকে কিনাতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। দোয়ার বই আপনি এখনো বাড়িতে কিনে আনেননি, এটা আমার ব্যর্থতা, আমি আল্লাহকে সাক্ষী দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন আদম যাও ক্ষমা করে দিলাম, কিন্তু জান্নাতে আর থাকা হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 35 নম্বর আয়াতে এটা ঘোষণা করলেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুখস্থ আছে? আল্লাহ বলছেন যাও আদম, আর জান্নাতে থাকা যাবে না। আদম চলে যাও দুনিয়ার জমিনে, তুমি যাও। জামিয়া কথা আল্লাহ বলছেন, তোমার পৃষ্ঠদেশে যে সন্তানগুলো তোমার আছে সবাই যাও। আমার তো মনে হয় এ আয়াতের ভিতরে আল্লাহ শয়তানকেও বলছে শয়তান যা, তবে পরের কথা শয়তান তোমার জন্য নয়। আল্লাহ আদমকে বলছেন আদম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে একটা হিদায়াত গাইড বুক যাবে, কোরআনে হাকিম যাবে, তাওরাত জাবুর ইনজিল কোরআন নামক কিতাবগুলো যাবে ক্রমান্বয়ে। যখন যে নবী আমার পৃথিবীর জমিন আমার নবুয়ত আমার রিসালাত আমার তাওহীদের দাওয়াত প্রচার করবে, কেউ যদি ওই দাওয়াতগুলো মেনে নেয়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, ওই হিদায়াতের যারা অনুসরণ করবে, অনুসরণ করার পরে যদি মারা যায়, ফালা খাউফুন আলাইহিম, জেনে রাখো পৃথিবীর জমিনে তার জীবন চালানোর জন্য কোনো ভয় আমি তার অন্তরে দেব না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে নিয়েও কোনো চিন্তা থাকবে না। তার মানে জান্নাত থেকে এসেছেন যদি আল্লাহর হুকুম মেনে যাইতে পারেন। বলেন কোন কারণে মানুষ জান্নাত থেকে দুনিয়াতে আসছে? আল্লাহর হুকুম না মানার কারণে। কি না মানার কারণে? আল্লাহর হুকুম না মানার কারণে মানুষ জান্নাত থেকে দুনিয়াতে আসছে। আল্লাহ ডিক্লারেশন দিয়েছেন, তোমরা যদি আমার হুকুম মেনে মরতে পারো, কথা দিলাম বান্দা, যে নীর থেকে তোমাকে বের করে দিয়েছি তুমি পাখি, তোমাকে ওই নীরে আবার ফিরাই দেব। কথা বুঝতে পেরেছেন? তাহলে যে নীর থেকে আমরা ফেরত আসছি, যদি আল্লাহর অর্ডার ফলো করি তাহলে আবার কোথায় যাব? ওই নীরে ফিরে যাব। তাহলে এই জান্নাত এটা আমাদের উত্তরাধিকার। রব্বুল আলামিন তুমি যে আদেশ দিয়েছো, আমরা আমাদের কুওয়াত আমাদের শক্তি সামর্থ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে তোমার সেই আদেশ পালন করতে চাই। আল্লাহ বিনিময়ে তুমি সন্তুষ্ট চিত্তে আমাদের জন্য জান্নাতের একটা টুকরা বরাদ্দ করে দাও। আল্লাহুম্মা আমিন। এবার আসেন
এই জান্নাত কেমন জান্নাত, কোন জান্নাতের সংবাদ আমি আপনাদের সামনে আজকে পেশ করছি। পৃথিবীতে মানুষের কাছে নদী খুব প্রিয়। নদীতে যখন প্লাবন শুরু হয়, বাড়ি ডুবে গেলে যাক, আগে নদীর ধারে যাইতে হবে, প্লাবন দেখতে হবে, আছে না নাই? আছে না? জান্নাতের চমৎকার আকর্ষণীয় দর্শনীয় স্থান এবং একটা বড় নিয়ামত হলো নদী, আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে বলছেন, শোনো বিশ্ববাসী, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم ان في الجنه نهر الماء, জান্নাতের ভিতরে আল্লাহ একটা পানির নহর দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পানির ব্যাপারে বলেছেন, আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন পানির নহর আমি দিয়েছি, জেনে রাখো পানির যে তিনটা গুণ, রং, স্বাদ আর গন্ধ, এমন নদী, ওই পানির নদীটাতে পানিগুলোর রং, স্বাদ আর গন্ধ কখনো পরিবর্তন হবে না। আপনি রাতের বেলা জগে পানি রাখছেন, দেখেন সকালবেলা পানির রং নষ্ট হয়ে গেছে, নিচে কি বলে আয়রন বলেন আপনারা, ওটা জমে আছে, অথবা পানির উপরে কেমন একটা তেল তেলে পর্দা পড়ে আছে। আল্লাহ বলছেন জান্নাতে যে পানির নহর আমি দিয়েছি বান্দা, কখনো এই পানির স্বাদ নষ্ট হবে, রং নষ্ট হবে, দেখতে কুশ্রী হবে, এরকম চিন্তা তোমার করার দরকার নাই। আমি আল্লাহ পানির মধ্যে নষ্ট হওয়ার দোষটাই দেই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এক নম্বর জান্নাতি পানি হলো পিওর পানি। বাংলাদেশে পিওর পানির অ্যাড তো অনেক দেখেন, মাম পানি, তারপরে আরো কি কি পানি যেন আছে না, একটা পানীয় ল্যাব টেস্টে 100% সার্টিফাইড নয়, একটা পানীয় ল্যাব টেস্টে 100% সার্টিফাইড নয়। আর আল্লাহ বলছেন জান্নাতে তোমাদেরকে 100% পিউরিফাইড এন্ড সার্টিফাইড পানি তোমাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসেন দুধের কথা। আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এমন একটা নদী দিয়েছি, সেটা হলো দুধের নদী। কিসের নদী? দুধের নদী। গতদিন আমার এক কলিগ বলছে, ভাই গরুর বাছুর হয়েছে, 7 দিন থেকে দুধ ছেঁকে আর ফেলাই দিই। কেন? তো এই কাঁচা দুধ খাওয়া যায় না, মানে সদ্য বাছুর হওয়া গরুর দুধ নাকি ওরা খাইতে পারছে না, লবণের পরিমাণ বেশি, আইসটা গন্ধ লাগে, এরকম কিছু একটা। আবার দুধ 100 সেন্টিগ্রেড তাপমাত্রায় বয়েলিং করতে হয়, হয় না নাই? বয়েলিং না করলে পরে দুধের যে প্যাথোজেনিক আছে, প্যাথোজেন যেগুলো আছে, প্যাথোজেন, বিজ্ঞানের ছাত্র যারা, এই প্যাথোজেন বলা হয় রোগ সৃষ্টিকারী জীবাণুকে। দুধের মধ্যে, কাঁচা দুধে যে প্যাথোজেন আছে, এটা মানুষের পেটের পীড়া বৃদ্ধি করে। এই জন্যে 100 সেন্টিগ্রেড তাপমাত্রায় এই দুধকে বয়েলিং করতে হয়, তারপরে দুধ খাওয়া নিরাপদ। এটা তো জানেন। তা আল্লাহ বলছেন শোনো বান্দা, ওটা বয়েলিং করা লাগবে না, ওটার আইসটা গন্ধ হবে না। লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুধ যে স্বাদ দুধের, এই স্বাদ কখনোই নষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন। এবার আল্লাহ বলছেন জান্নাতে আছে শরবতের নহর। বলবেন হুজুর বড় চালাকি করলেন, ওখানে আছে খমর আর আপনি কোন শরবত? হুজুরদের একটা চালাক না হলে সমস্যা। এখন আমি যদি এখানে বলি খমর মানে মদ, আপনি বলবেন আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে, তা দুনিয়াতে খাইলে কি হয়? আল্লাহ বলছে, রাসূল বলছেন মান শারিবা বিদ দুনিয়া লাম ইয়াশরাব ফিল আখিরাতি ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে মদ খায়, আখিরাতে তাকে আল্লাহ জান্নাতে শরাব পান করাবেন না। তার মানে ব্যক্তিটা জান্নাতে যাবে না। তার মানে এই শরাব, মদ, যে খমর আক্ষরিক অর্থে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই খমরের অর্থ করেছেন শরবত। কি?
এই খামর মানে শরবত, অথবা বলেছেন এটা এমন শরবত পৃথিবীতে এই খামর খাইলে তোমাদের মাথা সেন্স হারিয়ে যায়, তোমাদের বুদ্ধি বিবেক হারিয়ে যায়, কিন্তু আখেরাতে যদি আল্লাহ তাআলা যে জান্নাতি শরবত তোমাদেরকে খাওয়ায় তোমরা শান্তি পাইবা, কিন্তু বিবেক হারা হবে না। এজন্য আমি এটার অর্থ দিলাম শরবত। লাজ্জাতিল লিশারিবিন, এটা এমন শরবত, এই শরবত যারা পান করে তাদের জন্য এটা ঐশ্বর্যের বিষয় হবে, তাদের জন্য এটা শ্রেষ্ঠত্বের বিষয় হবে। এই শরবত হাতে নিয়ে দেখেন, মাতালেরা শরবত হাতে নিয়ে এইভাবে দেখায় যে কত দামি, দেখ। বিশেষ করে বাংলা সিনেমায় ছোটবেলায় যখন বুঝতাম না দিন ধর্ম, দেখছি একেবারে মাস্তানেরা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, গাছের সাথে ডাব্বা খাচ্ছে, গাছের সাথে ধাক্কা খাচ্ছে। এই শরবত, এই মদ খায় আর তারা রাস্তায় মাতলামি করে বেড়ায়। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে তুমি খাবা, তবে এটা হবে তোমার গর্বের বিষয়। লাজ্জাতিল লিশারিবিন, এটা হবে তোমার শ্রেষ্ঠত্বের বিষয়। তুমি যদি জান্নাতে যাও আমি আল্লাহ তোমাকে এটা দেব। ওয়াদা কার? আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার পৃথিবীতে মানুষ মধু ভালোবাসে। এই দারুস সুন্নাহ লাইব্রেরিতে যান, এক প্যাকেট মধু 400 টাকা দাম, 1 কেজি 1200 টাকা দাম। আবার কত মধুর ব্যবসায়ী আছে না নাই? আমাদের এক ভাই মধুর ব্যবসা করে, মাঝে মাঝে ইসলামী লেকচার, ইসলামী সেমিনারে কথা বলে। অন্য পক্ষের আলেমরা আবার হিংসা করে বলে যে মধু ব্যবসায়ীও নাকি এখন মুফতি হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসায়ী করে যদি জগৎ বিখ্যাত আলেম হইতে পারে, তা আমার এক ভাই হালাল ব্যবসা, মধুর ব্যবসা করে মুফতি হইতে পারে না? আরে বোকা নাকি? আসলে মাথায় মগজ নাই, গোবর আছে। আর যে কুদুরি পড়ে, আজকে আমি দাখিল পাস করছি, দাখিলে একটা কুদুরি কিতাব পড়ানো হয়। এই কুদুরি কিতাবটার লেখক আল্লামা কুদুরি, তিনি মাটির হাড়ি পাতিলের ব্যবসা করতেন। এলাকায় এলাকায় হাড়ি পাতিল ঘাড়ে করে নিয়ে যাইতেন, আর এভাবে ডাকতেন, এই হাড়ি নেবেন নাকি হাড়ি? সেই আলেমের লেখা কিতাব কুদুরি পড়ে আজকে তুমি মুফতি হও। দেখো না তোমার মুফতি হাড়ির ব্যবসা করে জগৎ বিখ্যাত আলেম হইতে পারে। তো এই জামানার একজন আলেম মাঠে লাঙ্গল চালিয়ে সে আলেম হইতে পারে না? পারে না। অসম্ভব কিছু। হালাল ব্যবসা করতে হবে, সেটা যত ছোট হোক। জেনে রাখবেন, কসবুল হালাল ফারিদা বাদাল ফারিদা। ফরজ ইবাদত করার আগে হালাল ইনকাম করা ফরজ। তুমি মাইক ঠুকাও আর লক্ষ লক্ষ টাকা হাদিয়া নাও আর হকপন্থী আলেমদের সমালোচনা করো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়া আসালুম মুসাফফা, আমি দিয়েছি তোমাদেরকে পরিশোধিত মধু। কি মধু? এতটুকু নয়, এতটুকু নয়, এক নদী পরিমাণ। আবার দেখেন এই নদীগুলোর সিন বিভিন্ন হাদিস এবং তাফসিরে আসছে। জান্নাতটা হবে ফ্ল্যাট সিস্টেম। তবে জেনে রাখেন, পৃথিবীর জমিন, এই যে জমিনটা আছে, একজন সর্বনিম্ন মানের জান্নাতি, নিম্ন মানের জান্নাতি এরকম 10টা জমিন পাবে, এরকম 10টা পৃথিবী পাবে। বাড়ি যত বড়, অহংকার তত বেশি না কম? যার বাড়ি যত বড়, ও বলে যে আমার আঙ্গিনায় আমার 4 ভাইয়ের 10টা বাচ্চা ফুটবল খেলে। মানুষ অনুমান করে, হায় রে, ফুটবল খেলা মাঠ, এত বড় বাড়ি। বলছে আঙ্গিনায় যদি ফুটবল খেলা মাঠ হয়, তাহলে বাইরে তাদের কত জমি আছে? কথা কি বুঝতেছেন আপনারা? আমি সহজভাবে বুঝি, অসংখ্য হাদিস এবং দলিল আছে। তাহলে বাড়ি যত বড়, পৃথিবীর মানুষের অহংকার তত বেশি। আল্লাহ বলছে, বান্দা শোনো, জান্নাত, এই পৃথিবীটা তোমার সর্বনিম্ন জান্নাত যাকে আমি দেব, এই লোকটা জাহান্নাম থেকে উঠে যাবে, জাহান্নামে সে ডাকবে আল্লাহ। সহিহুল বুখারীর হাদিসে আসছে, আল্লাহ তাআলা আরশে আজিমের কোণ থেকে শুনতে পাবেন, বলবেন জিবরাইল যাও, জাহান্নামের কিনারায় যাও, আমার এক বান্দা আমাকে ডাকছে, গুঙ্গে গুঙ্গে। কে ডাকে দেখো। জিবরাইল যাবে জাহান্নামের কিনারে, খুঁজবে, কোথাও খুঁজে পাওয়া যায় না। অতল সমুদ্রে মানুষের ভিড়ে সে হারিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার ডাক দিবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় ওই বান্দাকে
জাহান্নাম থেকে তুলবেন, তোলার পরে আবে হায়াত না ওই নদীর পানিতে একবারে খুইয়ে যাওয়া কালো কুসকুসে অঙ্গারের মতো আত্মাকে ওই হায়াত নামক নদীর পানিতে ধৌত করে সজীব করবেন। করার পরে বলবেন, বান্দা যাও, তোমাকে জান্নাতে দিলাম, তুমি জান্নাতের সর্বনিম্ন অধিকারী মানুষ, তোমাকে 10 গুণ পৃথিবীর সমান জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এই 10 গুণ জান্নাত নিয়ে তার মনে হবে, আল্লাহ, পৃথিবীর জমিনে আব্দুর রহমান নামক এক ব্যক্তির সাথে আমার ভালোবাসা ছিল, হৃদ্যতা ছিল। আল্লাহ, ওই তো দেখা যায় আমার বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতেছে। রব্বুল আলামিন, আমার বড় আশা আমি তার সাথে একটু সাক্ষাৎ করব। যেই মনের আশা করবে অমনি জান্নাতটা উড়ে উড়ে তার জান্নাতের কাছে চলে যাবে। আর এই যে নদীগুলো আছে, নদীগুলো এইভাবে আঁকা বাঁকা পাশ কেটে কেটে তার পিছনে পিছনে দৌড়াতে থাকবে। তার মানে কোরআন এবং হাদিস থেকে পড়ে পড়ে যতটুকু বুঝেছি, এই 4টা নদী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন জান্নাতে। সদা সর্বদাই এই নদীগুলো বান্দার আয়ত্তে থাকবে এবং বান্দা যখনই যে নদী থেকে পান করতে চাইবে, ওই নদী থেকে ইচ্ছা করলেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নদীটাকে তার মুখের সামনে তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। জান্নাতে তোমরা যারা যাবে জেনে রাখো, ওয়ালাকুম ফিহা, সেখানে থাকবে তোমাদের জন্য মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যেমন চায় তেমনটা, তোমাদের মন যেমন চায় তেমনটা থাকবে তোমাদের জন্য জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাদউন। তাছাড়াও আমি আল্লাহ জান্নাতের যে বর্ণনা তোমাদেরকে দিচ্ছি কোরআন এবং আমার নবী হাদিসের মাধ্যমে যা দিয়েছে, সেটা তো আমি রেডি করে রাখবই। বান্দা, তুমি এখানে এসে তোমার মন যা চাইবে তুমি তাই পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর যেদিন আমি পড়ছিলাম, একটা হাদিসের অর্থ এরকম আসছে, ভাব অর্থ। মনে করেন না জান্নাতে একটা লোক গেছে, দেখছে জান্নাতের সুন্দর সুন্দর পাখিগুলো জান্নাতের গাছের এই ডাল থেকে উড়ে উড়ে ওই ডালে যায়। মহব্বত করে সুন্দর পাখি মানুষ বাড়িতে বসে না? আল্লাহ এত সুন্দর নয়নাভিরাম হালাল পাখি জান্নাতে রেখে দিয়েছেন। যদি বান্দা মনে করে, আল্লাহ, পৃথিবীর জমিনে বক খাইছিলাম, তো বকের তো এরকম স্বাদ, জান্নাতে এই বকটা এত সুন্দর, আল্লাহ জানি না এটার কেমন স্বাদ। আল্লাহ বলবেন, দরকার নাই, এই অটো চক্রে বকটা ভুনা হয়ে প্লেটে রেডি হয়ে মুখের ভিতরে এসে যাবে। সুবহানাল্লাহ। ওই যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তাই থাকবে যা তোমাদের মন চাইবে। এই আয়াত যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তখন এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আফিল জান্নাতে খাইলুন, আল্লাহর নবী বলেন তো জান্নাতে কি ঘোড়া থাকবে, যুদ্ধের ঘোড়া? সাহাবী তো যোদ্ধা, সদ্য ফিরে এসেছে যুদ্ধের মাঠ থেকে। লেগালাবাতুল ইসলাম, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম জয় করা, বিজয় করার জন্য সে মাঠে যুদ্ধ করেছে। যোদ্ধা সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আফিল জান্নাতে খাইলুন, আল্লাহর নবী জান্নাতে যুদ্ধের ঘোড়া থাকবে কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শোনেন, ইন আদখালাকাল্লাহু ফিল জান্নাহ, যদি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নেয় তাহলে ফাতাহমিলু আলা খাইলিজ যাহাবে, তুমি স্বর্ণের ঘোড়ার উপরে আরোহিত হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইয়াসিরু বিকা সাইরিল জান্নাহ, ওই ঘোড়া তোমাকে পিঠে করে নিয়ে গোটা জান্নাত ঘুরে ঘুরে তোমাকে দেখাবে। আর এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আফিল জান্নাতে ফারাস ইবলুন, হে আল্লাহর নবী, ইন্নী উহিব্বুল ইবলা, একজন কৃষক আসছে, এসে তিনি উট পালন করেন। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে উট থাকবে কিনা? আল্লাহর নবী বলেন, আরে বোকা, তুমি কি শুনলা না একটু আগে তোমার বন্ধুকে আমি কি বললাম? তুমি জান্নাতে গেলে তোমার মন যা চাইবে তুমি তাই পাবে। আর এক ব্যক্তি পাশ থেকে হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু কৃষক মানুষ, আমি কৃষি কাজকে ভালোবাসি। আফিল জান্নাতি জিরা, আল্লাহর নবী বলেন তো জান্নাতে কৃষি ফিল্ড, কৃষি ফার্ম থাকবে কিনা? এক সাহাবী পাশ থেকে হেসে বলেন, আরে তোমরা তো কোরাইশে হবে, তোমাদের কাজই হলো কৃষি কাজ করা। এই কোরাইশরা জান্নাতে গেলে কৃষি কাজই আল্লাহর কাছে চাইবে।